ডিজিটাল লেনদেনে ভারত এগোলেও নগদের দাপট এখনো কমেনি। আরবিআই এর তথ্য বলছে ভারতের প্রচলিত ব্যাংক নোটের সংখ্যা প্রায় আমেরিকার ডলারের কাছে 3 গুণ, ইউরোপের নোটের প্রায় 6 গুণ। বর্তমানে দেশে রয়েছে প্রায় 176 বিলিয়ন নোট। ইউপিএর যুগেও কেন এত নগদের চাহিদা? ছোট লেনদেন থেকে গ্রামীণ অর্থনীতির পিছনে রয়েছে একাধিক কারণ। আরবিআই এর তথ্যই মিলেছে সেই উত্তর, চলুন দেখে নিই। ডিজিটাল লেনদেন দ্রুত বাড়লেও নগদ টাকার ব্যবহার ভারতে এখনও যথেষ্ট শক্তিশালী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় 176 বিলিয়ন বা 17,600 কোটি ব্যাংক নোট প্রচলনে রয়েছে। সংখ্যার হিসেবে যা আমেরিকার ডলার নোটের প্রায় 3 গুণ এবং ইউরো জোনের ইউরো নোটের প্রায় 6 গুণ। আরবিআই এর ডেপুটি গভর্নর শিরিশ চন্দ্র মুর্মু 13 আগস্ট জাকার্তায় একটি ক্যাশ ম্যানেজমেন্ট কনফারেন্সে এই তথ্য জানান। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রায় 56 বিলিয়ন মার্কিন ডলার নোট এবং প্রায় 30 বিলিয়ন ইউরো নোট প্রচলনে ছিল। সেই তুলনায় ভারতের 176 বিলিয়ন নোটের সংখ্যা অনেক বেশি। তবে এই তুলনা শুধু নোটের সংখ্যার, মোট টাকার মূল্য বা অর্থনীতির আকারের নয়। ভারতে এত বেশি নোটের অন্যতম কারণ হল ছোট মূল্যমানের নোটের ব্যাপক ব্যবহার। বাজারে দৈনন্দিন কেনাকাটা, পরিবহন, ছোট ব্যবসা এবং বিভিন্ন পরিষেবায় নগদের চাহিদা এখনও রয়েছে। একই সঙ্গে ভারতের অর্থনীতির বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সুদের হারও প্রচলিত নোটের পরিমাণের উপর প্রভাব ফেলে। আরবিআই এর তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক বছরে প্রায় 28 থেকে 30 বিলিয়ন নতুন নোট ছাপে। অন্যদিকে পুরনো, ছেঁড়া বা ব্যবহারের অনুপযোগী প্রায় 11 বিলিয়ন নোট প্রতি বছর ব্যবস্থা করে সরিয়ে নেওয়া হয়। এর পিছনে রয়েছে আরবিআই এর ক্লিন নোট পলিসি, যার লক্ষ্য বাজারে ভালো মানের নোট রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউপিআই, মোবাইল ব্যাংকিং এবং কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়লেও ভারতে নগদ টাকার চাহিদা কমেনি, বরং প্রচলিত নোটের সংখ্যা এখনও 2 অঙ্কের হারে বাড়ছে। আরবিআই এর কাছে এই পরিস্থিতি একটি নতুন চ্যালেঞ্জ, কারণ ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে নগদের চাহিদা কমবে। আগের এই ধারণা এখন পুরোপুরি কাজ করছে না। নোট ছাপার খরচ ও ব্যবস্থাপনা কমাতে আরবিআই নোটের আয়ু বাড়ানোর উপায়ও খুঁজছে। দীর্ঘমেয়াদে আরও টেকসই উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ডিজিটাল ভারতের ছবি যতই স্পষ্ট হোক, দেশের অর্থনীতিতে নগদ টাকার গুরুত্ব এখনো শেষ হয়ে যায়নি। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।